আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা ইংরেজি রিডিং পড়া শেখার কৌশল পর্ব 2 নিয়ে হাজির হয়েছি। পর্ব 1-এ আমরা বলেছিলাম যে কনসোনেন্টের ব্যবহার আমরা দেখেছিলাম, ভাওয়েলের ব্যবহার আমরা দেখেছিলাম, মানে ভাওয়েলের উচ্চারণগুলো কেমন হবে, হ্যাঁ, কনসোনেন্টের উচ্চারণগুলো কেমন হবে, এ থেকে জেড পর্যন্ত পড়েছিলাম। তো 37 মিনিটের ভিডিওটা দীর্ঘ হয়ে যাওয়ার কারণে আমরা ওই জায়গায় বাদ দিয়ে দিয়েছিলাম, এটাকে প্রথম পর্ব রেখেছি। এখন আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসছি এবং আজকে আশা করছি কভার করে ফেলবো। তৃতীয় পর্বের প্রয়োজন হবে না, যদি প্রয়োজন পড়ে অবশ্যই দেখবেন, আমি বলে দেবো শেষে। সো এখন কথা হচ্ছে, আপনারা বারবার আমার এই ভিডিওগুলো দেখার মাধ্যমে, দুঃখিত, বারবার এই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনারা কী করতে পারবেন, আপনারা ইংলিশ রিডিং পড়া আয়ত্ত করে নিতে পারবেন, রিডিং পড়া শিখতে পারবেন। যারা একেবারে নতুন, যারা রিডিং পড়তে পারেন না, তাদের জন্য আমার এই আয়োজন। ইভেন ছোটো সোনামণি যারা রয়েছেন, যারা নতুন রিডিং পড়া শিখতেছে, তাদেরকে ও এই ভিডিওটা বারবার চালিয়ে দিতে পারেন। হয়তোবা 30 মিনিটের ভিডিও হলে 2-3 বার দেখলে, 2 ঘন্টা ব্যয় করলে ওটা কভার হয়ে যাবে। সো সে রিডিং পড়তে পারবে যে কোনো সময়, কারণ আমি এখানে বিস্তারিত এবং কোনটা কী কারণে আকার একার হয় সব বলে দিয়েছি। দুঃখিত, প্রথম পর্বে আমি বেশি আলোচনা করেছি। আমার প্রথম ভিডিওটি দেখে তারপর দ্বিতীয় ভিডিওতে আসলে সব কিছু আপনাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। আমি বলছিলাম এগুলো ইউনিক একটা ভিডিও, এর আগে এরকম একই সাথে এই বিষয়গুলো নিয়ে কেউ আলোচনা হয়তো করেনি, করলেও আমি তাকে সম্মান জানাই। সো দেখেন, এগুলো আমি অনেক সময় নিয়ে সময় বের করে এই সবগুলোকে আয়ত্ত করেছি, এক জায়গায় জড়ো করেছি আর কি। সো এতে আকার একার ইকার অকার একার এবং এই এর মতো সাউন্ড হয়। ওকার, এখানে লেখা আছে আকার একার ওকার এই এরকম সাউন্ড হয়। ইতে একার ইকার আকার, আইতে আইয়ের মতো সাউন্ড হয়, ইকারও হয় আকারও হয়। এরপরে ওতে কী কী হয় লেখা আছে, ইউতে ইউর মতো সাউন্ড হয়, আবার উকার আকারও হয়। সো আমি এগুলো নিয়ে আলোচনা করেছি, বিস্তারিত কথাবার্তা হয়েছে। দুইটা ই থাকলে দীর্ঘ ইকার, দুইটা ও থাকলে উকার, ই আর এ একসাথে থাকলে রসইকার বা ইয়া হয়, হ্যাঁ, রসইকার বা ইয়া হয়, যেমন ইজ সি এরকম। সো আমরা দেখতে পারবো এই যে ওয়াই থাকলে অন্তস্থ হয়, রসইও হয়, সি থাকলে ক হয়, চ হয়, এগুলো ব্যতিক্রম। যদি একটা বাংলা শব্দ আমি একটু হালকা পাতলা রিভিশন দিতেছি, বাংলা শব্দ বানান করতে যেয়ে শেষের অক্ষরে যেটা আসবে সেটাই হচ্ছে ওই অক্ষরের বাংলা উচ্চারণটা। ওই যে এফ 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 শেষে কোন অক্ষর আসছে, ফ আসছে, সেই জন্য এফের সাউন্ড হবে, উচ্চারণ হবে ফর মতো, ঠিক আছে। সো এভাবে জিতে ব্যতিক্রম, গ হয়, জ হয়, এগুলো আমি আলোচনা করেছি। এভাবে যদি একটা অক্ষর হয় টি, তাহলে তো টই শেষ। এখন এক্সের বেলায়ও বলেছি, ওয়ের বেলায়ও বলেছি। এরপরে দেখেন জেড পর্যন্ত আমার আলোচনা শেষ। এসতে দন্ত স এবং বর্গীয় জ দুইটাই হয়, স এবং জ হয়, দন্ত স হোক, মূর্ধন্য স হোক, তালিমা স হোক, সবগুলোই স। তো এসে স হয়, জ হয়, এরকম জাস্ট থিঙ্কিং করবেন। সো আসেন আমরা নতুন পর্বে চলে যাই। সো এখন যে বিষয়টা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এগুলো হচ্ছে যুক্তবর্ণ। আমরা বাংলায় যে যুক্তবর্ণ পড়ি না, দন্ত সই পয়, ক্ষয়লয় পয়লয় এরকম পড়ি না। সো এই পয়লফলা বয়লফলা এরকম পড়ি তো, হ্যাঁ, দন্ত সই বয় এরকম পড়ি না। সো যাই পড়ি না কেন বফলা এগুলোকে বলে। সো আমি আর ওইদিকে যাচ্ছি না। সো এসপি দন্ত সইপয় আমরা ধরতে পারি এসপিকে, কারণ দুইটা কনসোনেন্ট পাশাপাশি থাকলে এটাকে যুক্তবর্ণ হিসেবে পড়তে হয়। দন্ত সইপয় এতে আকার, মাঝখানে এ থাকলে এটা আকারের মতো সাউন্ড হয়, বা শেষে থাকলে। আর যদি শুরুর দিকে থাকে আকার না বলে কার কথাটা বাদ দিয়ে শুধু আ বলবো, ঠিক আছে। তাহলে এসপি এ স্পা, এতে আকার, এসপি দন্ত সইপয় আকার স্পা। এইভাবে দন্ত সইপয় ই এতে রসইকার, কেতে ক স্পিক। কথা বুঝতে পারছেন? বাংলায় আগে রসইকার আসে, আর ইংলিশে পরে এগুলো আসে সাউন্ডটা। দন্ত সইপয় পরে রসইকার, স্পি পরে কে ক, এভাবে স্পেলিং। এরপরে অ্যাসপেক্ট, চিন্তা করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাসপেক্ট, কারণ যুক্তবর্ণের বেলায়ও দন্তস্বর মধ্যে আইসা থামতে হবে, সরাসরি হস দিয়ে থামতে হয়, তারপর পরের লেটারটা পড়তে হয়, তাই তো। এটাও সেম স্টাইলে হয়েছে। সো এবার দেখেন পিএলএ পয়লয়, পিএল পয়লয় ইকার, ই এবং এ একসাথে থাকলে রসইকারের মতো কাজ করে, প্লি এস এস সো। এখানে জোর মতো সাউন্ড হবে প্লিজ, আর ই
সাউন্ডটা হবে না। আর পিএলই একসাথে থাকলে পল হবে, যেমন অ্যাম্পল, টেম্পল, ট্রিপল, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন প্লে, ওই যে পয়লফলা, পয়লফলার সাউন্ড। জিএলএ গয়লফলা, গয়লফলা বা গয়লয় যেটাই বলেন, গয়লয়, গয়লয় আমি সহজ ভাষায় বলতেছি, গয়লয়। সো গয়লয় একার, এতে একারের মতো সাউন্ড হচ্ছে এনসি, এন্স। আচ্ছা, এনসি এমনিতে এন্স এটা শেষের দিকে পাবেন, অসুবিধা নেই। গ্ল্যান্স, গ্ল্যান্স বা এটা গ্ল্যান্স বলে, হ্যাঁ গ্ল্যান্স। ওকে, গ্লু, গ্লু গয়লফলা, গ্লোবেল, গ্লোবেল, হ্যাঁ গয়লফলার কাজ কীভাবে করে। বিএল, বিএল বয়লফলা, বয়লফলা বা বয়লয় যেটাই বলেন, বয়লয়। সো বয়লয় বিএলই একসাথে থাকলে এটা বল হয়ে যাবে, তাহলে বয়লয় রসুকার, ইতে কথা বলবে না, ই শেষে আছে সেই জন্য এটার কোনো সাউন্ড হবে না। সো ব্লু, 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 ব্লগ, ব্লগ, ব্লেজ, 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 টেবল, টেবল, বিএলএ বিএলই বল, তাহলে বল, টেবল। এটা এটা এর মতো সাউন্ড হবে না, এটা হবে এই এর মতো সাউন্ড, এই এর সাউন্ড নিয়ে আমি কথা বলেছি। টেবল, ফিজিবল, ফিজিবল, বল, বিএলই বল, ঠিক আছে। নোটিসেবল এরকম হয়। সো যাই হোক, সিএলএ কয়লয়, সিএলএ কয়লয়, সিএলএ কয়লয়, কয়লয় এতে আকার, দুইটাই আছে দন্তস্ব, ক্লাস। এখন দুইটাই আছে দন্তস্ব, এসে কখনো হবে না। দুইটা লেটার একসাথে থাকলে, ডবল লেটার একসাথে থাকলে একটা একটা পড়তে হয়, ইংলিশে একটার মতো উচ্চারণ হবে, আমরা পরেও দেখব। সো কয়লয় এটা হচ্ছে কি কয়লয়, তারপর এতে আকার, কয়লয় কেন, কয়লয় সবসময় কয়লয়, আর এতে আকার, এখানে সির সাউন্ডটা কখনো সর মতো হবে না, ঠিক আছে, কর মতো হবে একসাথে যুক্তবর্ণ হিসেবে থাকলে। তো কয়লয় এ ডবল এস, ক্লাস, ক্লক, ক্লিক, ক্লোজ। কয়লয় সবসময় কয়লয়ের মতোই, সি আর এল সবসময় কয়লয়ের মতোই হবে। ওকে, সয়লয় হবে না এটা কখনো। ওকে, সো এফ এফ দুইটা আছে, ডবল এফ, আমরা একটা ফো পড়বো, এখানে দুইটা ফো পড়ার কোনো চান্স নেই, দুইটা ফো পড়তে হবে না, ডিফারেন্ট। এভাবে অফার, এখানে অফার হয় নাই, অফার, ও ডবল এফ ইয়ার, অফার। একটা এফে যেরকম হইতো দুইটা এফেও সেম, জাস্ট স্পেলিংটা কিন্তু কারেক্ট করেই লিখতে হবে, দুইটা এফ, কিন্তু বাংলার বেলায় এটা একটা ফোর মতোই সাউন্ড হবে, ঠিক আছে, বা লিখতে হবে। অফার, অফার, স্টাফ, স্টাফ, ফো, একটা ফো, এসে দুইটা এসেও দন্তস্ব, একটা শো, জাস্ট একটা শো। বস, গ্রস, অ্যাসাইনমেন্ট, ক্লাস, এভাবে। তারপর দেখেন দুইটা এলেও একটা ল, ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট, ফুললি, ফুলি, ফুলি, স্মল, 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 কলেজ, কলেজ হচ্ছে না, কলেজ। তবে একটা জিনিস মাথায় রাখবেন, প্রপার নাউনের ক্ষেত্রে যেমন আবদুল্লাহ বানানে দুইটা এল হইতো, হ্যাঁ দুইটা এল এল সাউন্ড হইতো, কিন্তু এখানে প্রপার নাউন না, এখানে ইংলিশের যে স্পেলিংগুলো আছে এটার স্টাইল এরকমই, হ্যাঁ সবসময় মাথা রাখলেই হয়ে যায়। তো আর আর দুইটা আরে র হবে, ইরোর, সারাউন্ড, সারাউন্ড, ইরেসপেক্টিভ, ইরেসপেক্টিভ, ইরেসপন্সিবল, এরকম, হ্যাঁ। সো দুইটা আরেও র সাউন্ডই হবে, দুইটা সিতেও ক সাউন্ড হবে শুধু, অ্যাকাউন্ট, অ্যাকসেপ্ট, অ্যাকোমোডেশন, অ্যাকর্ডিং, ঠিক আছে, অ্যাকর্ডিংলি। সো পিপি দুইটায় পই হবে, অপরচুনিটি, সাপার, সাপার, এরপরে হচ্ছে হ্যাপেন, হ্যাপেন। এরপরে দেখেন জিএনএ, জিএনএ সবসময় দন্তন্য হয়, জিএন, জি এবং এন একসাথে পড়ে, আগে জি পরে এন থাকলে শুধু দন্তন্য সাউন্ড হবে, যেমন দেখেন ডিজাইন, ডিইএসআই, ডিজাইন, এনে, জিএনএ দন্তন্য, ডিজাইন, অ্যাসাইন, অ্যাসাইন, অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, ডিজাইন, অ্যাসাইনমেন্ট, এভাবে জিএনএ দন্তন্য হয়। ওকে, এভাবে এখন কিন্তু কঠিনের দিকে যাচ্ছি আমি। সো এসএইচ হচ্ছে তালব্যস্বর মতো সাউন্ড হয়, শেল, শেল, শাই, শো। ওকে, এফ ওয়াই, এসে শুধু শো হয়, দন্ত শো হইতে পারে। সো এস এইচ থাকলে তালব্যস্বর মতো হয় আর কি, তবে সবগুলোই শো, এটা নিয়ে তো আর আমাদের বাংলায় তো আর চিন্তা করতে হয় না, বাংলায় লিখতে হয় না, জাস্ট বোঝার জন্য বলা, বাংলায় কিভাবে আমি এটাকে থিঙ্কিং করতে পারি বা পড়তে পারি, সেই জন্য। এফ ওয়াই এ ফাই, এফ ওয়াই এ ফাইও হয়, ফিও হয়, তাহলে কখন ফাই হয় কখন ফি হয় আমরা একটু দেখে নিই। আইডেন্টিফাই, আইডেন্টিফাই, স্পেসিফাই, এখানে কিন্তু ফি হয় নাই, ফি হয় নাই। সো একটা জিনিস, বিষয় হচ্ছে আমরা যদি স্পেসিফিক বলতাম ওয়াই উঠে কিন্তু আই হয়ে যাইতো, তাই না। সো এটা এ ফি নাই, এখানে ফি হবে না, এটা ফাই শুধু। আইডেন্টিফাই, স্পেসিফাই,
এটা মাথায় রাখবেন, এফ ও এফ আই হয়। ওকে, এরপরে ডব্লিউ আর ব্যতিক্রম পাইলে পরে দেখাচ্ছি। সো ডব্লিউ আর এ হবে র, ডব্লিউ আর এ শুধু হবে র, যেমন ডব্লিউ আর এপি র্যাপ, র্যাপ রয়ে জফলা হওয়ার কথা ছিল, ডব্লিউ আর এ হবে র, তাহলে রাইট বানানটা দেখেন রাইট। আইয়ের মতো সাউন্ড হচ্ছে কারণ এখানে ই আছে বলে, একটা অক্ষর পরে একটা লেটার পরে ই আছে বিদায় এটা আইয়ের মতো সাউন্ড হচ্ছে রাইট, এটা আগেও আমি আগের পর্বে বলেছি। এরপর রেস্ট, রেস্ট এখানে দেখেন একটা অক্ষর পরে আইয়ের পরে আইয়ের একটা লেটারের পরে এসের পরে এখানে কোনো ভাওয়েল নেই, এটা কনসোনেন্ট, এই জন্য এটা রসইকারের মতো সাউন্ড হয়েছে, আইয়ের মতো সাউন্ড হয় নাই। এখানে বাউল থাকলে আইয়ের মতো সাউন্ড হইতো, রাইস্ট হইতো, কিন্তু এটা হবে রেস্ট কারণ এখানে কনসোনেন্ট আছে, ঠিক আছে। সো এখানে দেখেন বাউল আছে, ইটা হচ্ছে বাউল, এখানে দেখেন টিটা হচ্ছে কনসোনেন্ট। রং, ডব্লিউ আর এ আমরা আগেই পড়েছি রো, আর ও এনজি অং, এনজিতে সবসময় অনুস্কারের মতো উচ্চারণ হয়, অনস্বর। ওকে, এলকেতে ক, এলকেতে শুধু ক, এলকেতে শুধু ক হবে, যেমন টক, টিএলকে টক, টিএলকে টক, এফওএলকে ফক, নট ফল্ক, নট টল্ক, এটা ওয়াক, ডব্লিউএএলকে ওয়াক। মজার বিষয়, জাস্ট এগুলো মাথায় রাখলে আপনি দেখবেন স্পেলিং করতে পারতেছেন। এমবি, এমবি হচ্ছে ম, এমবিতে সবসময় ম হবে, বিটার সাউন্ড হবে না, বম, বম, কম, কম, ল্যাম, বি সাউন্ড হবে না। এমবি একসাথে আসলে বির সাউন্ড হয় না, এমবি একসাথে আসলে আমি আবার বলছি, এমবি একসাথে বসলে বির সাউন্ড হয় না, শেষের বির সাউন্ড হয় না, প্রথমে এম এর সাউন্ড হবে শুধু, বম, কম, ল্যাম। এল এম থাকলে মর সাউন্ড হবে শুধু, আগের এল এর সাউন্ড হবে না, কাম, এটা হচ্ছে কাম, নট কালম, কাম, পাম, পাম, লর সাউন্ড হবে না, লো আগে থাকলে লর সাউন্ড হয় না। আবার দেখেন, এরপরে আসি সি এইচ, সিএইচএস ছর মতো সাউন্ড হয়, টিসিএইচ ছ, ছ হয়, টিসিএইচেও ছ হয়, সিএইচএ ছ হয় যদি হয় তাহলে ছ্যাঞ্চ, ছ্যাঞ্চ, এটা ওই ছ হই ছ, ওইটা নিয়ে মাথা কামানোর প্রয়োজন নেই, এটা জাস্ট সাউন্ডটাও ব্যবহার দিলে হইল, চেস, চেস। হ্যাঁ, এরপরে দেখেন ম্যাচ, ম্যাচ টিসিএইচে ছ হচ্ছে ম্যাচ, ক্যাচ টিসিএইচে ছ হচ্ছে ক্যাচ। ওকে, এখানে এই ছ লিখছি, এখানে ওই ছ লিখছি, আচ্ছা যাই হোক, এটা নিয়ে মাথা কামানোর কিছু নেই, ছ সাউন্ড করলেই হইল। তারপর দেখেন টিআরএ, টিআরএ টয়েরোফলা, টিআরএ টয়েরোফলা, কারণ দুইটাই কনসোনেন্ট, টয়েরোফলা, টিআর ই থাকলে টর হয়ে যায়, টিআর ই থাকলে টর হয়ে যায়, তাহলে টিআর টয়েরোফলা, তারপর দুইটা ইতে ই দীর্ঘিকারের মতো সাউন্ড হয়, ট্রি, ট্রি। এরপরে ট্রেন্ড, টয়েরোফলা, ট্রাই, টয়েরোফলা, সেন্টার, টিআর ই আছে সেই জন্য ঠর, ঠর, তাহলে এটা হচ্ছে ঠার হবে সেন্টার। ওকে, ওখানে আকার আকার পরে নেই টার। এরপর আসি সিআরএ কোয়েরোফলা, সিআরএ কোয়েরোফলা, ক্রাইম, ক্রাইম, কোয়েরোফলা, কোয়েরোফলা, আই, ক্রাই, এম, ক্রাইম, ইয়ে কথা বলবে না, আর ই বাউল থাকার কারণে আই হয়ে গেছে আই, আই রসিকার হয় নাই, ক্রিম হয় নাই, ই থাকার কারণে আই হয়ে গেছে, ক্রাইম, ক্রাই, ক্রাই, ক্রস, ক্রস, এটা অ্যাক্রস, যদি এ বাদ দিই ক্রস হবে, অ্যাক্রস, অ্যাক্রস। তারপর ডিআরএ ডয়েরোফলা, ডিআরএ ডয়েরোফলা, ড্রপ, ড্রাইভার, ড্রাইভার, ড্রেন, ড্রপ, ড্রাইভার, ড্রেন, এই যে ডয়েরোফলা, ডয়েরোফলা, ড্রাইভার। ওকে, এরপরে দেখেন বিআরএ বয়রোফলা, বিআরএ বয়রোফলা, ব্রেন, বিআরএ বয়রোফলা, বিআরএ বয়রোফলা, বিআরএ বয়রোফলা, আবার বলছি বয়রোফলা, 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 তাইলে আমি ব্রেইন, ব্রাদার, ব্রিং, আইয়েরও স্বীকার, এখানে আই এনজিতে অনুস্বর, ব্রিং। এসটিতে দন্তস্ব এটা হয় স্টুডেন্ট, স্টুডেন্ট, স্ট্যান্ড, স্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, জাস্টিফাই, জাস্টিফাই, বেস্ট, লাস্ট, বেস্ট, লাস্ট। শব্দের শেষে এসটি আছে, মাঝখানে এসটি আছে, শুরুতে এসটি আছে, এগুলো সবগুলাতেই পাবেন। শুরুতেও থাকলেও যেমন হয়, মাঝখানে থাকলেও প্রায় একই রকম হয়, এবং শেষে থাকলেও কেমন হয়, সব প্রত্যেকটা আলাদা আলাদা দিয়ে দিছি। হ্যাঁ, জাস্ট আমি বলি নাই হয়তো মুখ দিয়ে, এখন বলবো, অসুবিধা নেই। একটু দেখেন, আমরা যদি এসটিতে ছিলাম, এসটিতে ছিলাম, এই যে শেষের দিকে এসটি আছে, দন্তস্ব এটাই হয়েছে। হ্যাঁ, ডিআর, এই দেখেন ডিআর শুরুতে আছে সবগুলা, এরপরে সিআর দেখেন মাঝখানেও আছে, এরপরে এভাবে মাঝখানে, শেষে, শুরুতে সব প্রত্যেকটাই দেয়া আছে। পিআরএ, পিআরএ পয়রোফলা, মাঝখানে থাকলেও যেমন শুরুতে থাকলেও তেমন, শেষে তো নাই। সো পিআরএ প্রুফ,
পিআরে পরের ফলা অবি প্রুফ প্রুফ ই এর সাউন্ড হবে না, এমনিতেই জাস্ট ই স্পেলিংটাতে থাকবে আর কি, শুধু বানান লেখার সময় ই লিখতে হবে, কিন্তু সাউন্ডটা হয় না। হ্যাঁ, প্রুফ। প্রাইম প্রাইম, ডিপ্রেস ডিপ্রেস, কম্প্রেস কম্প্রেস, প্রে। সো এটা হচ্ছে শুধু প্রে, অন্তস্থ না দিলেও হয়তো। এরপরে সিটি হচ্ছে কয়টা, সিটি হচ্ছে কয়টা, দেখেন শেষের দিকে রাখলাম কয়টাকে, ফ্যাক্ট ফ্যাক্ট ফ্যাক্টরি, ফ্যাক্ট কয়টা, ফ্যাক্ট ওরি, তার সাথে ঠোর সাথে ও লাগছে, ফ্যাক, আগে থামতে হয়। হ্যাঁ, স্পেলিং যদি হয় যুক্তবর্ণ যদি হয় বাংলায় এসে ওই প্রথমটাতে তাইম্যা পরেরটাতে থেকে শুরু করতে হয়, ফ্যাক্ট ফ্যাক্টরি। হ্যাঁ, এভাবে ট্যাক্টফুল ট্যাক্টফুল। সো ইনট্যাক্ট সিটি কয়টায়, আবার দেখেন টিএইচে তো হয়, টিএইচে তো হয় দ হয়, টিএইচে তো হয় দ হয়, এখানে দ হবে দেমসেলস দেমসেলস, দেম বানান আমরা, দেম থেকে দেমসেলস দেমসেলস, দ্যাট দ্যাট, টিএইচে দ হচ্ছে, আর এখানে দেখেন টিএইচে তো হচ্ছে, থাউজেন্ড থাউজেন্ড থান্ডার, থাউজেন্ড থান্ডার, থাউজেন্ড থান্ডার। এরপরে দেখেন সিওয়াইএচ সি হয়, সিওয়াইএচ সি হয় একুরেসি, একুরেসি টেন্ডেন্সি ডেমোক্রেসি, একুরেসি টেন্ডেন্সি ডেমোক্রেসি। তাহলে সিওয়াই শেষে থাকলে এগুলোকে আসলে শেষের দিকে থাকলে এগুলোকে সাফিক্স বলে, শুরুর দিকে কিছু থাকলে এক্সট্রা, তাই এগুলোকে প্রাইফিক্স বলে। কথা বুঝতে পারছেন? সো ডিআই যদি শুরুর দিকে থাকে, আচ্ছা এটা এক্সট্রা যুক্ত করে নেই, এক্সট্রা যুক্ত করলে এটা প্রিফিক্স হিসেবে বসবে। ড্রাইভার, ড্রাইভার হচ্ছে দেখেন আমরা শুরুতে ডিআই রাখছি, তো ড্রাইভার স্পেলিংটা কেমন হচ্ছে, ডি আই এর মতো সাউন্ড হওয়ার কারণ কি, কারণ একটা লেটার পরে ই বাউলটা আছে, হ্যাঁ এই জন্য ডাই, এটা ডিবার হচ্ছে না, ডাই হচ্ছে, আইয়ের মতো সাউন্ড হচ্ছে, আইটাকে আইয়ের মতোই পড়তেছি ই থাকার কারণে। ড্রাইভার, ডাইনিং ডাইনিং, ডায়ালগ, এই যে ডায়ের মতো সাউন্ড হচ্ছে, সবগুলোই ডায়ের মতো সাউন্ড হচ্ছে, ড্রাইভার ডাইনিং ডায়ালগ ডায়ালগ। এরপরে দেখেন ডির মতো রসিকার মতো সাউন্ড, ডিস্টার্ব ডিস্টার্ব, ডিপ ডিস্ট্রিবিউট। কারণ কারণ একটা লেটার পরে যদি কনসোনেন্ট আসে তাহলে ডি ডি থাকবে, ডিআই এ ডি হবে, নট ডাই। এরপরে আসেন ডিই, ডিইডি দেখেন ডিফারেন্ট, ডিফল্ট ডিফল্ট, এরপরে ডিমান্ড ডিমান্ড। আইসিতে ইক হবে সবসময়, আইসিতে ইক হবে, রিয়ালিস্টিক রিয়ালিস্টিক রিয়ালিস্টিক, ফ্যাব্রিক ফ্যাব্রিক, এস আছে, ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্স, সো সাউন্ডও আসবে। ট্রাফিক ট্রাফিক, আইসিতে ইক হয়, আইসিতে ইক হয়, রসইক ইক, রসইক ইক, ধরেন ট্রাফ ট্রাফ, তাহলে রসই মানে এখানে রসইকার ধরেন, ট্রাফ রসইকার, ট্রাফিক। ওকে, সো ও আর এ হচ্ছে অর, ও আর এ হচ্ছে অর, অর্গান অর্গান, অরেঞ্জ, রেগুলেটর ও রেগুলেটর। সো ও আর এ ওরি হচ্ছে, ও আর এ ওরি হচ্ছে, টিউটর অর হচ্ছে, এ এল এ অল, এ এল এ অল বা আল, অ্যালার্ম অ্যালার্ম, অ্যালার্ম, অল্টার অল্টার, অ্যালার্ম একটু ব্যতিক্রম, এ এল এর পরে এ আসছে, অ্যালার্ম, সো এ এর মতো সাউন্ড হচ্ছে অল্টার অল্টার, এ এর পরে এল আসলে সাধারণত এ হয়ে যায় ও, সো অ শুরুর দিকে এরকম হইলে, তো এটা অলার্ম হয় না, এটার একটা ভিন্ন রিজন আছে। আর এটা দেখেন কিছু ব্যতিক্রম থাকে, আর এখানে অ্যালার্ম, এখানে দেখেন অল্টার অল্টার, এখানে এ বাউল আছে, এখানে এ বাউল থাকার কারণে এরকমটা হয়েছে। এটা অল্টার অল্টার, এ এল এ অল হয়, এ এল এ অল হয়, এরপরে এল আসলে অল হয়ে যায়, আ হবে না এর সাউন্ডটা তখন। অল্টার, টেকনিক্যাল টেকনিক্যাল, তারপরে হচ্ছে মিউজিক্যাল মিউজিক্যাল, এগুলো শেষের দিকে থাকলে এল এর মতোই হয়, হ্যাঁ টেকনিক্যাল মিউজিক্যাল। ই এতে রসিকার, টি টিজ প্লিজ ইনক্রিজ। এরপরে ই এ এরপরে যদি আর থাকে, ই এর পরে যদি আর থাকে তাহলে ই না হয়ে ইয়া হয়, যেমন ইয়ার, বিয়ার, টিয়ার, গিয়ার, সবগুলোর শেষে র সাউন্ড আছে, আছে, সবগুলোর শেষে আর আছে, এই জন্য ইয়ার মতো হচ্ছে না, নট রসইকার, ইয়ের মতো হচ্ছে না, কিন্তু এগুলোতে কিন্তু ইয়ের মতো হচ্ছিল, প্রথমটাতে ইয়ের মতো হচ্ছিল, কিন্তু এখানে এসে ই এবং এ থাকার পরেও ইয়ের মতো না হয়ে ইয়ার মতো হচ্ছে, কারণ আর আছে শব্দের শেষে দেখেন আর আছে, এই জন্য। ও ইউতে আও হয়, যেমন আও, আর, এরপরে হচ্ছে বাও এন্ডি, বাউন্ড, রাও একসাথে পড়লে রাউন্ড, সাউ সাউন্ড, ঠিক আছে।
সো ওই ওয়েতে আওয়ার মতো হয়। ইয়ারে আর হয় সবসময় পার, পি আর পার, টি আর টার, এরকম পি আর পার সন, এস ও এন সন, বেটার বেটার বেটার, টি আর টার, আবারও আদার, টি এইচ আদার, টি এইচ দ, ইয়ারে আর আদার, ও ও কিন্তু এখানে আর মতো উচ্চারণ হচ্ছে। লেটার, টি আর টার, আবারও লেটার। ওকে, তো তারপর আমরা যদি লেটার, এরপরে যদি আমরা আর ওয়াই দেখি, আর ওয়াই রি হয় অ্যাংরি, অ্যাংরি, ভেরি, রি হচ্ছে এখানেও রি, কান্ট্রি। এরপরে দেখেন জি ওয়াই এ জি হয়, জি ওয়াই এ জি হয় জিম, শুরুতে থাকলে শেষে থাকলেও জি হচ্ছে, এনার্জি, এনার্জি, জি ওয়াই জি। হ্যাঁ, এরপরে বায়োলজি, জি ওয়াই জি। হ্যাঁ, টেকনোলজি, জি ওয়াই জি। সো এরপরে যদি আমরা টি ওয়াই দেখি, টি ওয়াই এ প্রিটি, টি ওয়াই এ টি হয়, টি ওয়াই এ টি হয়, টি ওয়াই এ টি হয়, তাই আমরা টি ওয়াই এ প্রিটি পড়লাম। রেগুলারিটি, টি হচ্ছে নাটি, টি হচ্ছে আনটি। হ্যাঁ, টি হচ্ছে। তারপরে দেখেন আইআরএ ইর হয়, আইআরএ ইর হয়, ইরেসপেক্টিভ, ইরেসপেক্টিভ সামনে বসছে, এটা প্রেফিক্স। ইরেসপেক্টিভ, রেসপেক্টিভ থেকে ইরেসপেক্টিভ হয় আর কি, এরকম আইআর যুক্ত হয়েছে। ইরেসপেক্টিভ, ইরেসপেক্টিভ, ইরেগুলার, ইরেসপন্সিবল, ইরেসপন্সিবল। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, আগে আই আর থাকলে রসই র, ইর এরকম সাউন্ড হয়। ওকে, দুইটা আর থাকলেও একটা র। ডিস, ডিআইএস থাকলে ডিস হয়। তো এই প্রিফিক্সটা যুক্ত হইয়া আমরা যে সাউন্ডটা সবসময় ডিস দিয়ে পড়বো, ডিজিজ, ডিসঅনেস্ট, ডিসমেন্টাল, ডিসপ্লেসমেন্ট। এরপরে দেখেন আইএনএ ইন হয় সবসময় ইন্টেনশন, ইন্ডিভিজুয়াল, ইনজালস, ইনপুট। আইএমএ ইম হয় ইম্পর্ট্যান্ট, ইম্পসিবল, ইম্পার্শিয়াল, ইম্পেশেন্ট। ইএনএ এন হয় এনলার্জ, এনগ্রোস, এন্টারটেইনমেন্ট, এনলার্জ, এনগ্রোস, এন্টারটেইনমেন্ট, ইএনএ এন পড়লাম। তারপর দেখেন ইউএনএ আন হয়, ইউএনএ আন হয় আনকমন, আনকমন না, এই যে আনকমন, আনকাউন্টেবল, আনকাউন্টেবল। ইউ এতে আন কেন হলো, উন কেন হলো না? উন হইল না কারণ এখানে ই, এই যে একটা এক লেটার ই, এনের পরে ভাওয়েল আসছে নাই, কনসোনেন্ট আসছে, সি একটা কনসোনেন্ট, এই জন্য এটা উ না হয়ে আ হচ্ছে। সো আনকমন, এটা কনসোনেন্ট এই জন্য। সো আনকমন, আনকাউন্টেবল, এটাও ইউএনএ আনই হয় সবসময়, বেশিরভাগ সময়। সো আনকাউন্টেবল, ইউএনএ, ইউ পরে এন আসলে এমনিতেই আন হয়। ইর পরে না 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 দুঃখিত, ইউ এর পরে এন আসলে কনসোনেন্ট থাকলে এটা আকারের মতো সাউন্ড হয়, আন, আন। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, দুঃখিত খেলার হয়ে বলছি কথাটা। ইউ সবসময় আকারের মতোই সাউন্ড দেয় যদি কনসোনেন্ট আসে একটা লেটার পরে, যেমন এন এর পরে সি আসছে, দেখেন এন এর পরে সি আসছে, যেমন দেখেন এন এর পরে সি আসছে, দেখেন এন এর পরে এইচ আসছে, এইচ একটা কনসোনেন্ট। এই জন্য এই আই ও ইউ ভাওয়েল 5টা ছাড়া বাকি সবগুলোই তো কনসোনেন্ট প্রায়। সো দু একটা আছে ইয়া না, সেমি ভাওয়েল, এগুলো সবগুলোই তো কনসোনেন্ট। সো এই জন্য এই আন শব্দটা উন না হয়ে আন হয়েছে, আনকমন, আনকালচার্ড, আনহ্যাপি। সো এরপরে দেখেন, এখন আসি আমরা ইউএন থাকলে, যদি কনসোনেন্ট না থাকে বি মানে ভাওয়েল যদি থাকে একটা লেটার পরে, ইউএন এর পরে, এই যে ইউ এর পরে একটা লেটার এন এর পরে একটা অক্ষর আছে যেটা আই, এটা হচ্ছে কনসোনেন্ট, ভাওয়েল, এটা হচ্ছে ভাওয়েল। তো ভাওয়েল থাকার কারণে এটাকে আমরা পড়তে হবে, ইউকে ইউ এর মতো পড়তে হবে, অর্থাৎ ইউ নি অন, ইউ এর পরে এন আই নি, ও এন অন, ইউনিয়ন। এটাকে আনিয়ন পড়তে পারবো না, আবার উনিয়নও পড়তে পারবো না, আই এসে করে বলে। ইউনিভার্সিটি আই আছে, সো ইউনিভার্সিটি, এই যেখানে আই আছে, ইউ এর মতো সাউন্ড হবে, ইউ হয়ে যাবে ইউ। সো ইউ এর মতোই হবে, আর মতো হবে না, আগে কিন্তু আর মতো ছিল। সো ইউনিয়ন, ইউনিভার্সিটি আই আছে, ইউনিফর্ম, ইউনাইটেড। হ্যাঁ, সো এটা কিন্তু ইউনাইটেড কেন হইলো, এটা কিন্তু আমরা জানি, এই যে এখানে ই আছে। হ্যাঁ, একটা আইয়ের পরে যদি একটা লেটার পরে, একটা টির পরে, এই যে এখানে টির পরে একটা লেটার পরে যদি ভাওয়েল থাকে, তাহলে আই হয়ে যায় আইয়ের মতো সাউন্ড, আই থাকবে, আই রসিকার হবে না, তাহলে আইয়ের মতো সাউন্ড হইলো ইউনাইটেড। এরপরে ওয়াই সবসময় ও এর মতো সাউন্ড হয়, বয় টয় এনজয়। হ্যাঁ, বয় টয় এনজয়। এরপরে দেখি রিসার্চ, আর ইতে রি হয়, সার্চ পরে রিসার্চ। হ্যাঁ, রিঅ্যারেঞ্জ, রিস্টার্ট, রিইউনিয়ন।
এভাবে রি হচ্ছে। সো এরপরে আর ই এস সবসময় রেসই হয়, রেস্ট, ফরেস্ট, এই যে আর ই এস, ফরেস্ট, টিতে টো, ফরেস্ট, এরেস্ট, এরেস্ট। তারপর হচ্ছে এ এল এ সবসময় অল বা আল হয়, অল সামনে থাকলে অল, অলমোস্ট, অলমোস্ট সামনে থাকলে এ এল অল হয়, অল রেডি, অল রেডি, অলটার। বেশিরভাগ সময় এটা হয়। অ্যালুমিনিয়াম স্পেলিংয়ে আবার দেখবেন একটু ব্যতিক্রম। সো বিই এরপরে সি কনসোনেন্ট, বিই থাকলে এরপরে যদি বিইর পরে যদি সি অর্থাৎ কনসোনেন্ট থাকে তাহলে এটার উচ্চারণ হবে বে, আর বিইর পরে যদি বাওয়েল থাকে এটার উচ্চারণ হবে বি। আবার দেখেন চমৎকার একটা বিষয়, বিইর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে এটা উচ্চারণ হবে বে, আর বিইর পরে যদি ভাওয়েল থাকে তাহলে এটার উচ্চারণ হবে বি। যেমন বেল্ট, বিএলটি বেল্ট, বিএলটি বেল্ট। একটা লেটার পরে কি আসছে, একটা লেটার পরে, এটা কিন্তু আগের বিষয়গুলো এরকম ছিল। সো একটা লেটার পরে কিন্তু কনসোনেন্ট টি আসছে, এই জন্য বি ইতে এখানে একার হয়েছে, বিই একার, বয় একার বে, এলটিতে লো এটা হয় বেল্ট। এবার দেখেন বিইতে বে হবে, এসটিতে দন্তস্ব এটা হয় বেস্ট। সো এখন বিষয়টা হচ্ছে কি, বিইর পরে একটা লেটার পরে এস এর পরে টি আসছে অর্থাৎ কনসোনেন্ট আসছে, এই জন্য একারের মতো সাউন্ড হবে, হ্যাঁ একারের মতো এই বিইতে কাজ করবে। আর আবার বিইতে রসইকারও হয়, ইতে রসইকারও হয়, ইতে রসইকারও হয় যখন একটা লেটার পরে কনসোনেন্ট না এসে ভাওয়েল আসবে। যেমন ওর একটা ভাওয়েল, একটা লেটার এল আছে, এল এর পরে ভাওয়েল আসছে, এই জন্য সি হচ্ছে একটা লেটার যেটার পরে কি আসছে, ভাওয়েল আসছে। এই যে এইচ এর পরে ও ভাওয়েল আসছে, এই জন্য এর উচ্চারণ প্রত্যেকটারই বিই হবে বি, বিই হবে বি, বি লং, বি লং, বি কজ, বি কজ, বিহোল্ড, বিকজ বিহোল্ড, বিকজ বিহোল্ড, বিহাইন্ড। সো এরপরে দেখেন ইএসটিতে দন্ত এস্ট হবে, ইএসটিতে এস্ট হবে, ইএসটিতে এস্ট হবে। আমি এখানে লিখে নেই এ দন্ত সয়ট এস্ট, এস্ট একার দন্ত সয়ট আর কি মূলত। তাহলে বেস্ট, বেস্ট বোর সাথে একার দন্ত সয়ট হয়, এটা তো আগেই ভেঙে ভেঙে পড়লেও এটাই হইতো বেস্ট। স্মল এরপরে এস্ট যদি যোগ করি একসাথে, এস্ট মানে একার পরে দন্ত সয়ট হয়, স্মল এস্ট মানে স্মলেস্ট, স্মলেস্ট, লার্জেস্ট, লার্জেস্ট, বিগেস্ট এরকম। সো এরপরে কিউইউই থাকলে ক হয়, কিউইউই তিনটা অক্ষর মিলেই ক হবে। যেমন খ, কিউইউই এন, কুইন। ইউনিক, ইউনি পরে কিউইউইতে ক হইল, ইউনিক, ইউনিক, টেকনিক, টেকনিক, কিউইউইতে ক হইল টেকনিক। টিইউআরই হচ্ছে চার, টিইউআরই হচ্ছে চার, নেচার, এন এ নে চার, পিকচার, লেকচার, লেকচার, ফিউচার। টিইউআরই সবসময় চারই হবে, পিকচার, লেকচার, নেচার, হ্যাঁ পিকচার, লেকচার, নেচার, ফিউচার এরকম চার হবে। আর ব্রিটিশ সাউন্ডে র সাউন্ড হয় না, চাহ, পিকচার, লেকচার। ওকে, এরপরে হচ্ছে SION শন, SION শন, SION শন, এভাবে পড়বেন। ভিশন, ভিশন, ফিউ, এফিউ, ফিউ, হ্যাঁ ইউ এর মতো সাউন্ড হচ্ছে কারণ বাউল আছে আই একটা লেটার পরে। সো ফিউশন, ফিউশন, প্রফেশন, প্রফেশন, এই যে শন সবগুলোতে SION থাকলে শন হয়, টেনশন, টেলিভিশন এরকম। সো এরপরে আসি TIONও সারা জীবন শন হবে, এটা টন হবে না, TION শন, TION শন। কয়েকবার বলবেন তারপর দেখবেন স্পেলিংয়ের মধ্যে ম্যানশন, ম্যানশন, ফাংশন, ফাংশন, এই যে TION শন, অপারেশন, অপারেশন, TION শন, অপারেশন, ঠিক আছে। এরপরে MENT সবসময় মেন্ট হবে, MENT মেন্ট হবে, এগ্রি পরে মেন্ট, এগ্রিমেন্ট, অ্যাটেন্ড পরে মেন্ট, অ্যাটেনমেন্ট, শিপ পরে মেন্ট, শিপমেন্ট, এই যে ইংগেজ কালো অংশ পরে MENT মেন্ট, তাহলে এঙ্গেজমেন্ট। এভাবে CAL এ ক্যাল হয়, CAL এ ক্যাল হয়, টেকনিক্যাল, টেকনিক্যাল, প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল, কাল আর কি। সো মেকানিক্যাল, মেকানিক্যাল, ম্যাজিক্যাল। সো CAL কাল। GHTতে সবসময় টো হয়, GHT তিনটা অক্ষর মিলে শুধু টো হবে, তাহলে 8 স্পেলিংয়ে দেখেন EIA, GHTতে টো, 8, ফাইট এরকম, ফাইট, ফাইট, নাইট, টাইট, রাইট, GHTতে টো হচ্ছে। এরপরে ইউজিএইচে ফ হয়, ইউজিএইচে ফ হয়, এনাফ, এনাফ, এই দেখেন এনা, এরপরে FF, এইগুলো তিনটা মিলে ফ, এনাফ। এই যে র, র, এই তিনটা মিলে ফ, রাফ,
টাফ এরকম। সো এর পরে যদি এর পরে একটা লেটার পরে যদি ই আসে এই এর মতো সাউন্ড হয়, এই যে টেক, ফেক, গেট, রেট, লেট। দেখেন এ আছে এখানে, এর একটা লেটার পরে কে এর পরে ই বাউল আসছে, কে এর পরে বাউল আসছে, টি এর পরে বাউল আসছে, এই যে টি এর পরে বাউল আসছে। একটা লেটার পরেই বাউল আসলে এরপরে এ আর ই কাছাকাছি থাকলে মাঝখানে যদি একটা লেটার থাকে সেক্ষেত্রে একে এই পড়তে হয়, একে এই পড়তে হয়। টেকে টে না পড়ে টেক বলতে হবে, টেক বলতে হবে। ফেক না বলে ফেক বলতে হবে, এই এর মতো সাউন্ড দিতে হবে, এই এর মতো ফেক, গেট, রেট এরকম এই এর মতো সাউন্ড দিতে হবে, তাহলে হয়ে যায়। এটি এইট আমরা যদি জানি তাহলে এইট, মেট, প্লেট, বেট, কম, কর্পোরেট। আইবিই সবসময় ইভ হবে, আইবিই সবসময় ইভ হবে। এক্সপেন্স পরে আইবিই ইভ, রসইকার বো আর কি, রসইকার বো। এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ। কোঅপারেটিভ, টিভ। রিলেটিভ, রিলেটিভ, টিআইবিই টিভ, টিআইবিই টিভ। এখানেও দেখেন সিভ, এখানে দেখেন টিভ, এখানে দেখেন টিভ, আইবিই ইভ হয়। তো ফুল, 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 তাহলে বিউটি পরে ফুল আছে, বিউটিফুল, এফিউএল ফুল, এফিউএল ফুল, এফিউএল ফুল। ইউজফুল, বিউটিফুল, পাওয়ারফুল, টেক্টফুল। সো বিউটিফুল, টেক্টফুল, ইউজফুল, পাওয়ারফুল এভাবে পড়বেন। তারপরে আইএএন, ইয়ান, আইএএন ইয়ান হয়। বিউটিশিয়ান, 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 ইতালিয়ান, ইয়ান হচ্ছে, ইয়ান হচ্ছে ইটালি, পরে ইয়ান, হ্যাঁ ইটাল, ইয়ান, ইটাল। আয়ের সাথে রসইকা মাঝখানে রসইকার মনে করে পড়বেন, বিউটিশিয়ান, হ্যাঁ ইটালিয়ান, ইজিপশিয়ান এভাবে। এভেল, 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 এভিএল, এভেল, টেবল, টেবল, কেবল, কম্পারেবল, কম্পারেবল, রিজনেবল, ক্যাপাবল এরকম। সো এরপরে টিআইসিটিক, টিআইসিটিক, এনার্জেটিক, এনার্জেটিক, টিআইসিটিক হচ্ছে, এবং আর্টিস্ট পরে টিআইসিটিক, আর্টিস্টিক, ম্যাগনে, ম্যাগনে পরে হচ্ছে টিআইসিটিক, তাহলে ম্যাগনেটিক, হলিস্টিক, হলিস প্রথমে তারপরে টিক, হলিস্টিক এভাবে। এন্স, ইএন্স যদি আমরা তিনটাকে একসাথে পড়ি এন্স, তাহলে রিমেম্বার এন্স, রিমেম্বারেন্স। টোলারেন্স, এর কনফিডেন্স, ই দিয়ে হচ্ছে এই স্পেলিংটা, এটা এতক্ষণ ছিল এ দিয়ে, ঠিক আছে। সো এই হচ্ছে দুইটাই সেম। এরপরে এন ই ডবল এস নেস, এন ই ডবল এস নেস হবে সবসময় টুথফুল পরে নেস, টুথফুলনেস। লেজি পরে নেস, লেজিনেস। এ হার পরে নেস, হারনেস। লেস সবসময় লেসি হয়, মিনিং লেস। ইউজ লেস, লেস ও এন, অন মানে লেসন, ওকে। তারপর যদি আমরা আরও, আচ্ছা ওকে শেষ করে ফেলি, এই পর্বেই শেষ করে ফেলবো। বাক্য পড়ার যে কৌশল দ্বিতীয় পর্বেই কিন্তু আমরা আছি এখনও। ইডিএ অ্যাড হয়, ইডিএ অ্যাড হয়, ম্যান পরে ড্যাড, ম্যান্ডেড, অ্যাড, ডোর সাথে অ্যাড, অ্যাড বলতে একার পরে ডো আর কি, মাঝখানে আসলে একার পরে ডো পড়তে হবে। ম্যান ডেড, হান্ড্রেড, এরপরে দেখেন ব্র্যান্ডেড। এ আর এ আর হয়, রেগুলার, বার, ফার। লাইজ হয়, এলআইজেড ই লাইজ, এলআইএস ই লাইজ, দুইটাই লাইজ হবে। জেড দিয়েও স্পেলিং কারেক্ট, এস দিয়েও স্পেলিং কারেক্ট, কিন্তু কথা হচ্ছে একটা হচ্ছে ব্রিটিশ, একটা হচ্ছে আমেরিকান, এই জন্য দুইটা দুই রকম। সো দুইটাই সেম সাউন্ড হবে, লাইজ। তো ন্যাশনাল পরে ন্যাশনা পরে লাইজ, ন্যাশনালাইজ। ইউটি পরে লাইজ, ইউটিলাইজ। এটা ইউটিলাইজ না, এটা স্পেলিংটা আসলে ইউটিলাইজ। তারপরে ভার্চুয়াল, লাইজড, লাইজড, ডি আছে যেহেতু ডোর লাগিয়ে পড়তে হবে, ভার্চুয়ালাইজড। ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ। তারপরে দেখেন আইটিওয়াই ইটি আছে, আইটিওয়াই ইটি আছে, ন্যাশনাল ইটি, ন্যাশনালিটি। তারপরে ইটি মানে রসইকার, রসইকার টি, ইটি। তাহলে ন্যাশনাল লর সাথে আমি যদি রসইকার লাগাই পরে টি পড়ি, ন্যাশনালিটি, রেগুলারিটি, এরপরে ভার্টিকালিটি এভাবে। সো এরপরে টিআইআরই টায়ার হবে, রিটায়ার, রিটায়ার, ইনটায়ার। টিআইআরই সবসময় হবে কি টায়ার, তাহলে রিটায়ার, ইনটায়ার। এরপরে আইএসএম সবসময় ইজম হবে, টেরোরিজম, টেরোরিজম, ক্রিটিসিজম। তাহলে টেরোরিজম, ক্রিটিসিজম, টেরোরিজম, ক্রিটিসিজম। তারপরে ইজমের মতো সাউন্ড হচ্ছে আই, আই রসইকার সবসময় মাঝখানে থাকলে কি হয়, রসইকার হিসেবে পড়তে হবে, রোর সাথে রসইকার, রিজম, রিজম, টেরোরিজম এভাবে। সো এজিই এইচ, এজিই এইচ, অরপানেজ, এইজের মতো সাউন্ড হচ্ছে এভারেজ, বেভারেজ। ডম, ডিওএম, ডম, ফ্রিডম, ফ্রেন্ডম, সেলডম, ডিওএম সবসময় ডম হবে। সিওয়াই, সিওয়াইয়ে হয়, সিওয়াইয়ে সি হয়। ভ্যাকেন্সি, কারেন্সি, টেন্ডেন্সি আগেও বলেছিলাম মনে হয়। আইএনজিতে ইং হয়, রসই মানে রসইকার ধরতে পারেন মাঝখানে থাকলে, রসইকার, রসইকার
রসইতে রসইকার, এরপরে অনুষ্কার। তাহলে ইং, ইং, টেক ইং মানে টেকিং, গো ইং মানে গোয়িং। আবার যদি এভাবে চিন্তা করেন ওর সাথে গোয়িং, আচ্ছা ওকে, কাম ইং, ইং কাম ইং আলাদা করে পড়ার প্রয়োজন নাই, মোর সাথে রসইকার লাগান, পরে অনুষ্কার লাগান, কামিং, কামিং। এরপরে শিপ, শিপ এসে চাইপি সবসময় শিপ হবে, মাঝখানে থাকলো, শেষে থাকলো, যেখানেই থাকুক না কেন, শুরুতে থাকলো শিপ, শিপ। এরপরে মেন্ট আছে, আগেই পড়ছি আমরা, এমইএনটি মেন্ট হয়, তাহলে শিপমেন্ট, মেম্বার শিপ, হ্যাঁ ফ্রেন্ড শিপ। এভাবে শিপ স্পেলিংটা আমরা রাখলাম মাথায়। সহজ পড়া 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন। আপনাদের যত সমস্যার সমাধান দেওয়া যায় আমি চেষ্টা করব। আপনারা শুধু কমেন্ট করে জানাবেন কোন জায়গায় কোন কথাগুলো বুঝেন নাই, বা আরও কী ধরনের ভিডিও চান। আমার শুধু আইম আসতেছে, আজকে একটু ঝামেলায় ছিলাম। ওকে, কী ধরনের ভিডিও চান এবং কী কী আপনাদের প্রয়োজন, আমি খুব তাড়াতাড়ি করে শেষ করেছি। আপনারা যদি আমার প্রথম পর্বটা দেখে থাকেন তাহলে কিন্তু আপনাদের ঝামেলা সব সমাধান হয়ে যাবে। আমার প্রথম পর্বে আমি বিস্তারিত আলোচনা করেছি, আর বাকি এখন শুধু আমি একটু দেখিয়ে গেলাম। আপনারা জাস্ট দেখবেন, পড়বেন, ট্রাই করবেন। এটা শুধু এই ভিডিওগুলো শুধু আমি যদি প্রাপ্তবয়স্করা বুঝেনও, আর যদি আপনার বাচ্চাকেও পড়াতে চান, কোনো টিচারও থাকেন, আমার এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। এটা সবার জন্য উন্মুক্ত, তবে যারা রিডিং পড়তে পারে না তাদের জন্য, তাদেরকে শেখানোর জন্য আমার এই ভিডিওটি। এবং আপনি যদি টিচার হয়ে থাকেন তাহলে আপনিও এটা আপনার কোনো বাচ্চাকে, আপনার কোনো শিক্ষার্থীকে শেখাতে পারেন। সো এই যে বিষয়টা, এটা গার্জিয়ানরাও দেখতে পারেন। সো এটা সবার জন্য উন্মুক্ত। ভিডিওটি একেবারে দেখলে আপনি ব্যাখ্যা করতে পারবেন, এবং বাচ্চাকে যদি ব্যাখ্যা করে বিষয়টি এভাবে বুঝিয়ে দেন তাহলে হয়ে গেল। আর আমি একটু দ্রুত শেষ করার চেষ্টা করেছি, চাইলে আপনারা কিন্তু এটাকে পজ করে থামিয়ে বারবার দেখতে পারেন এবং ট্রাই করতে পারেন যে জিনিসটা কী, এটা কীভাবে হইলো, আশপাশে দেখলেই বুঝতে পারবেন। 2-4টা হয়তো বা ব্যতিক্রম মাঝে মধ্যে থাকবে, এগুলো ব্যতিক্রমের সাথে কোনো কথা নেই, ব্যতিক্রমকে মুখস্থ করে ফেলতে হয়, আর ব্যতিক্রমের মতোই কৌশলে এটাকে আয়ত্ত করে নিতে হয়। সো আপনারা আমার এই ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশ্বাস করেন, আপনারা যদি কয়েকবার এই ভিডিওটা দেখেন, যদি আপনার কোনো ধরনের ঘাটতি থাকে স্পেলিংয়ে, বা একটা বড় ওয়ার্ড দেখলে বুঝেন না বা পারেন না রিডিং পড়তে, সেক্ষেত্রে ঝামেলা হয়, এই ঝামেলাটা ছুটে যাবে কিছুদিন যদি এগুলা নিয়ে কাজ করেন বা ট্রাই করেন। আমার ভিডিওটা বারবার দেখবেন এবং বইয়ের সাথে ম্যাচিং করে বড় বড় স্পেলিংগুলো পড়বেন। যেমন ইমার্জেন্সি বানানটাই দেখেন, ইমার্জেন্সি বানানটা ইতে ই হচ্ছে, এমইএতে ইয়ারে আর হচ্ছে, তাহলে আর মানে আকার আঁকি, আকার পরে র, তাহলে মার, ই মার, জি একার, জে, এরপরে এন, এনের দন্তন্য জেন, সিওয়াইয়ে সি হয়, ইমার্জেন্সি। এভাবে ভেঙে পড়ার চেষ্টা করবেন, দেখবেন কিছুদিন এগুলো পড়লে পরে দেখবেন আপনি অটোমেটিক সবগুলাতেই করতে পারছেন। এরপরে দেখবেন ই শেষে থাকলে এগুলো কথা বলে না। ওকে, এই তো। সো এই জিনিসগুলোকে বারবার আয়ত্ত করার চেষ্টা করুন, দেখবেন আপনার একসময় সব বড় বড় স্পেলিংগুলো আপনি করতে পারতেছেন। যেমন দুইটা এসে আমরা যদি জানি, দুইটা এসে কিন্তু একটা এসের মতো সোর মতো সাউন্ড হবে, তাহলে এন, পরে জি আর এ গয়ের ফলা, আর ওতে ওকার, গ্রস এন গ্রস, এসে দুইটা এসে একটা শ, ঠিক আছে, এন গ্রস। দুইটা ইতে দীর্ঘইকার, টি দীর্ঘইকার দন্তন্য টিন। এখন কথা হচ্ছে দীর্ঘইকার ও সইকার, এটা তার তো ইংলিশে প্রয়োজন পড়বে না, কিন্তু সাধারণত সাউন্ডটা কীভাবে করবেন বা উচ্চারণটা কী হবে এটা একটা আইডিয়া নিতে পারবেন এখান থেকে। সো এই ছিল আমার উদ্দেশ্য। কারো যদি কোনো কমেন্ট, পজিটিভ এবং নেগেটিভ কোনো ধরনের মন্তব্য থাকে করতে পারেন, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়ার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।